السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. وقال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার রহমতে বরকতে তৌফিকে আমরা এশার নামাজ হারমার এই মসজিদে জামাত সহকারে পড়ার তৌফিক পেলাম এবং সেই সাথে সাথে ধারাবাহিক এই দার্সে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আরবি মাস রবিউল আউয়াল শুরু হয়ে গেছে। আজকে রবিউল আউয়ালের 4 তারিখ। সম্মানিত দিনী ভাই সকল, এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের দেশে যে বিদাত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করুন। আসলে আমরা নকলে এমনভাবে অভ্যস্ত যে আসল ঈদগুলো বাদ দিয়ে নকল ঈদে আমরা পড়ে আছি। দেখবেন কিছু লোকের কাছে ঈদ মিলাদুন্নবী এমনভাবে তারা পালন করে যে তাদের কাছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা কিছুই নয়। এই ঈদ মিলাদুন্নবী পালন করতে গিয়ে এবং এই দিনকে কেন্দ্র করে যে আতশবাজি হৈ হুল্লোড়, তারপরে আপনার জলসা বা মিলাদুন্নবী নাম করে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আটকিয়ে, মুসলমান তো বটেই, নন মুসলমানদের কাছে, হিন্দুদের কাছে তারা চাঁদা চায়। আর সেই হিন্দু ভাইরা মনে করে এটাই হয়তো ইসলাম, যে এই মাসটা যখন আসবে নবীর দোহাই দিয়ে এরা মানুষকে আটকে চাঁদা চাইবে, গাড়ি আটকে চাঁদা চাইবে। নন মুসলিমরা এটাই হয়তো ভাবে, অথচ ইসলাম এর থেকে একবারে মুক্ত। দূর দূর পর্যন্ত এর সম্পর্ক ইসলামের সাথে নাই। তো এই ঈদ মিলাদুন্নবী এই সম্পর্কে আলোচনা করার আগে আপনাদেরকে এই সপ্তাহে বিদাত সম্পর্কে বলে দিই। আমাদের অনেক ভাইরা বলেন যে খালি বিদাত করে, তাহলে এই যে মাইকও তো নতুন আবিষ্কার, বিদাত মানে হচ্ছে নব আবিষ্কৃত নতুন জিনিস, তাহলে মাইক বিদাত, ক্যামেরা বিদাত, এই মোবাইল বিদাত। আসলে বিদাতের ডেফিনেশন কি, বিদাত কাকে বলে, আজকে এটা অবশ্যই ভালো করে জানেন। ইসলামের পরিভাষায়, ইসলামে বিদাত বলা হয় দিনের মধ্যে, ধর্মের মধ্যে, দিনে ইসলামে সওয়াবের আশায়, সওয়াবের উদ্দেশ্যে এমন কিছু অ্যাড করা, সংযোজন করা, এমন কিছু অতিরিক্ত অ্যাড করা যা ইসলামে কোনো ভিত্তি নাই, যা ইসলামে নাই। অর্থাৎ এক কথাই বুঝলেন যে অধিক সওয়াবের উদ্দেশ্যে দিনের ভেতরে এমন কিছু আপনি বাড়তি জিনিস করলেন, বললেন, যা ইসলামে নাই, যা কোরআনে নাই, যা হাদিসে নাই, যা খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতে নাই, অথচ আপনি সওয়াব ভেবে ওই কাজটা করছেন। এই কাজটাই হচ্ছে বিদআত। এটা আপনি নিয়ে রেখেছেন, মোবাইল আপনি কাছে রেখেছেন সওয়াবের উদ্দেশ্যে নয়, চশমা আপনি পরেছেন সওয়াবের উদ্দেশ্যে নয়, এই যে ক্যামেরা আপনি লাগিয়েছেন সওয়াবের উদ্দেশ্যে নয়, এই যে মাইক আপনি মসজিদে আজান দিচ্ছেন সওয়াবের উদ্দেশ্যে নয়। এগুলো হচ্ছে কি যাতে করে আওয়াজ বাইরে পৌঁছিয়ে যায়, যাতে করে ক্যামেরা লাগিয়েছেন এই ভিডিওটা রেকর্ডিং হয়, মোবাইল কাছে রেখেছেন যাতে মোবাইলের যে সুবিধা সেটা উপভোগ করা হয়, এটা
এই কারণে রাখেন নাই যে মোবাইল যদি আমি আমার পকেটে রাখি তাহলে একটা উমরা করার স্বভাব হবে, একটা হজ করার স্বভাব হবে। ক্যামেরা যদি আমার সামনে রাখি তাহলে একটা উমরা করার স্বভাব হবে, একটা হজ করার স্বভাব হবে। মাইকে যদি আমি আজান দিই তাহলে একটা হজ করার স্বভাব হবে, একটা উমরা করার স্বভাব হবে। এই উদ্দেশ্য আপনি রাখেন না, এটা হচ্ছে দুনিয়াবি উদ্দেশ্যে। হ্যাঁ, আপনি যদি মোবাইল এই উদ্দেশ্য রাখেন যে মোবাইল আমার পকেটে রাখলে একটা হজের সওয়াব পাবো, তা মোবাইল রাখা আপনার জন্য বিদআত হয়ে যাবে। ক্যামেরা সামনে রেখেছেন এই উদ্দেশ্যে রেখেছেন যে একটা হজের সওয়াব পাবো, একটা উমরার সওয়াব পাবো, বা এই সওয়াব পাবো, ওই সওয়াব পাবো, এটা আপনার জন্য বিদআত হয়ে যাবে। তো যে কোনো জিনিস আপনি বিদআত করছেন যে সওয়াবের আশায়, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, করেন নাই, সাহাবে কেরাম বলেন নাই, করেন নাই, এটাই হচ্ছে বিদআত। তো বিদআতটা আগে বুঝতে হবে। কিছু আমাদের দেশের মোল্লারা মৌলানা সাহেবরা বলে খালি বিদআত বিদআত, এটা বিদআত, ওটা বিদআত, তাহলে এটাও বিদআত, এই জামা পরেছি ওটাও বিদআত, চশমা পরেছি ওটাও বিদআত। আসলে বেকুব, তোমরা বিদআতটাই তো বোঝো নাই। বিদআত হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে কাজ করা, যে আমি এই সওয়াব পাবো, ওই সওয়াব পাবো, অথচ রাসূল বলেন নাই, করেন নাই, এটাই হচ্ছে বিদআত। আর সম্মানিত দিনী ভাই সকল, যে মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, একদিন মিলাদ কিয়াম করলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করলেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আপনার জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ভালোবাসতে হবে। আর ভালোবাসার যে মানদণ্ড সেটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শিখিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সূরা আল ইমরান পড়েন, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত পড়েন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এখানে বলেছেন আল্লাহ তাবারাক তাআলা, কুল, হে নবী তুমি বলো, যদি তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার ইতাআত করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর অনুসরণ করতে হবে, আর নবীর অনুসরণ করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন এবং আপনার গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। আর নবীর অনুসরণ করা মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেই মোতাবেক কাজ করা, আমল করা, আর যে সমস্ত জিনিস থেকে দূরে আপনাকে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকা, এটাই হচ্ছে ইতাআতুর রাসূল, এটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা। আর একদিন আসছে আর আপনার নামাজ নাই, কালাম নাই, এই সমস্ত দেখবেন ঈদ মিলাদুন নবী আপনার 90% ওই সমস্ত ভাইয়েরা কে বলে আমাদের দেশগুলোতে মানায় যারা 5 ওয়াক্ত নামাজ ভালো করে পড়ে না, যারা গাড়ি আটকিয়ে চাঁদা তুলে, দেখবেন তারা জুমার নামাজও ভালো করে পড়ে না, আর সেই দিনে টুপি লাগিয়ে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে তাদের ভালোবাসার মুহতাজ মুকাফিক্কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। তারপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে রসুলকে কিভাবে ভালোবাসতে হবে। মুহিব্বে রসুল, আপনি রসুলকে কিভাবে ভালোবাসবেন সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে হাদিসটা আপনার বুখারীতে আছে এবং মুসলিমে আছে, বুখারীর 15 নম্বরে এবং মুসলিমের 178 নম্বরে, মুসলিমের 178 নম্বরে রাসূল কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি তার থেকে এবং তার সন্তান থেকে, তার পিতামাতা থেকে এবং সমগ্র মানুষ থেকে আমি বেশি প্রিয়তম না হয়ে যাব। আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না। আপনার কাছে আপনার সন্তান আছে, আপনার কাছে আপনার পিতামাতা আছে, আপনার কাছে আপনার স্ত্রী রয়েছে, আরও নিকট আত্মীয় রয়েছে। এই যে নিকট আত্মীয়, স্ত্রী, সন্তান, পিতামাতা, এদের থেকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, তবেই আপনি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবেন, আসল মুমিন হতে পারবেন।
আর মুখে আপনি রসুল প্রেমিক বলছেন, কিন্তু তলায় তলায় ভেতরে আপনার আপনার ভালোবাসা রসুলের থেকে বেশি পিতামাতার ওপরে আছে, আপনার ভালোবাসা রসুলের থেকে বেশি স্ত্রীর ওপর আছে, আপনার ভালোবাসা রসুলের থেকে বেশি সন্তানের ওপর আছে, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই। তারপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিস, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই সত্তার কসম যার হাতে আমার জান আছে। মানে কি? আল্লাহর কসম। আল্লাহর কসম খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। এখানে দুটো কথা, ওই সত্তার কসম যার হাতে আমার জান আছে, অর্থাৎ আল্লাহর কসম করে বলছি, তোমাদের ভেতরে প্রকৃত মুমিন ওই ব্যক্তি হতেই পারবে না যাদের কাছে আমি প্রিয়তম হয়ে যাব না তার সন্তান থেকে এবং তার পিতামাতা থেকে। অর্থাৎ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আপনার সন্তান থেকে বেশি প্রিয়তম হতে হবে, আপনার পিতামাতা থেকে আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয়তম হতে হবে, তবেই আপনি প্রকৃত পক্ষে মুমিন হবেন, না হলে আপনার ঈমান কমপ্লিট হবে না। অথচ আপনি নামাজ কালামই পড়ছেন না, আপনার নামাজ বা নাই ভালো করে, আপনি 5 ওয়াক্ত নামাজ তো দূরে থাক, জুমার নামাজটাও আপনি ভালো করে পড়ছেন না। আর একদিন ঈদ মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল আসছে, আর সেই দিনটাকে মারহাবা রাসূলুল্লাহ, ইয়া মারহাবা ইত্যাদি ইত্যাদি বলে আপনি কি বলে ভালোবাসা ফলাইছেন। আপনার এই ভালোবাসা নয়, এই ভালোবাসাটা হচ্ছে গুমরাহি। ভালোবাসতে গেলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনাকে রসুলকে ভালোবাসতে হবে। আর রসুলের ভালোবাসা হচ্ছে রসুল যেটা বলেছেন সেটা করা, আর যে জিনিস থেকে আপনাকে দূরে থাকতে বলেছেন সে থেকে দূরে থাকা। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। তারপরে দেখেন আল্লাহ তাবারক তাআলা আরও কি বলেছেন। সূরা নিসা পড়েন, সূরা নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআত করো, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাবারক তাআলার অনুগত হও, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হও। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যবর্তী যে সমস্ত ভালো জ্ঞানী গুণী আলেম ওলামায়ে কেরামরা আছেন, তারপরে তাদের অনুগত হও। হ্যাঁ, ফাইন তানাযাতুম ফি শাইইন, কোনো বিষয়ে যদি তোমাদের ভেতরে মত পার্থক্য হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, ফারুদ্দুহু, সেই মত পার্থক্যে, সেই ইখতিলাফকে কোন দিকে নিয়ে যাও? আল্লাহ তাবারক তাআলা এবং রসুলের দিকে ফিরিয়ে দাও। দেখো আল্লাহ তাবারক তাআলা কি বলেছেন, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি প্রকৃতপক্ষে তোমরা আল্লাহর ওপর ঈমান নিয়ে আসো এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসো, এটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ তাবারক তাআলা শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহর ইতাআত করো, তারপর রসুলের ইতাআত করো, তারপর তোমাদের মধ্যবর্তী যে সমস্ত জ্ঞানীগুণী ওলামায়ে কেরামরা আছেন তাদের কথা শুনো। হ্যাঁ, অনেক সময় আমরা মত পার্থক্য দেখি যে এই হুজুর একরকম বলেছে, এই হুজুর একরকম বলেছে। যদি এরকম সিচুয়েশন হয়, এরকম পরিস্থিতি হয়, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেটাকে আল্লাহর দিকে এবং রসুলের দিকে ফিরিয়ে দাও। দেখো কোরআনে কি বলেছে, দেখো হাদিসে কি বলেছে। ওই বক্তাটা ভালো করে শোনো, ওই বক্তব্যকে ভালো করে শোনো, ওই বক্তার বক্তব্যকে ভালো করে শোনো, যে খাঁটি কোরআন হাদিসের কথা বলছে। এটাই আল্লাহ তাবারক তাআলা শিখিয়েছেন। অথচ আপনার ভালোবাসা আল্লাহর প্রতি কই রইল, রসুলের প্রতি কই রইল? আপনাকে যখন কোরআন ও হাদিসের কথা বলা হয়, আপনাকে যখন সহিহ হাদিস বলা হয়, তখন আপনি বলেন যে না, আমাদের হুজুর তো এই বলেছে, আমি তো দেশ থেকে এই শিখে এসেছি, আমার পিতামাতা আমাকে এই শিখিয়েছে, এই বলেছে। অথচ রসুল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রসুল কি বলছেন? যাও হাদিসে চেক করো, এবং কে বলে আপনি কোরআনে চেক করো। আপনি যদি বলেন যে আমার তো অত জ্ঞান নাই, আমি কি করে হাদিস চেক করব, কী করে কোরআন চেক করব, আপনি নিজে কেন চেক করবেন? চেক করার অনেক বিষয় আছে, মোবাইল রয়েছে, সহি আলেমদের বক্তব্য রয়েছে। আপনি বাংলা জানেন না, লেখাপড়া জানেন না, আপনি ঢাকাতে একটা জায়গা নিয়েছেন, তখন তো আপনি খুবই চেক করেন
তখন তো আপনার মূর্খামোর পরিচয় হয় না যে না আমি তো মূর্খ মানুষ, আমি লেখাপড়া জানি না। তখন আপনি সেখানকার আশেপাশে লোকদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে এই জায়গাটা নিচ্ছি আমি ঠকে যাব না তো। তারপরে আপনি কাগজ দেখবেন, কাগজ তো আপনি পড়তে পারবেন না, যারা পড়তে পারে তাদের কাছে গিয়ে আপনি ওটাকে চেক করে নেন যে এর খাজনা ঠিক আছে কি না, এর এই দলিল ঠিক আছে না, কত কি দেখার পরে তারপরে আপনি সেই জায়গাটা নেন। আর ধর্মের ব্যাপারে বলেন যে হুজুর এর সম্পর্কে তো আমার জ্ঞান নাই, আপনি হজ উমরা করতে যান, দিয়ে বিদাত করে চলে আসেন, তারপরে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন হুজুর এটা হয়ে গিয়েছে ওটা হয়ে গিয়েছে কি করব। আপনি যে জিনিসটা করছেন তার আগে ভালো করে জানতে পারেন না, জানার চেষ্টাও করেন না, কিন্তু জমি জায়গা কেনার ব্যাপারে তখন হাজারবার আপনি চেক করেন। তারপরে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রসুল যে জিনিস তোমাদেরকে দিয়েছে সেটা তোমরা গ্রহণ করো, আর যে জিনিস থেকে তোমাদেরকে মানা করেছেন নিষেধ করেছেন সেই জিনিস থেকে তোমরা বিরত থাকো, আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিন শাস্তি দেন, কঠোর শাস্তি দেন। এখানেও আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন যে রসুল যা কিছু দিয়েছে, অর্থাৎ সহিহ হাদিস যেটা রয়েছে, রসুলের কথা যেটা রয়েছে সেই কথাটাকে মানো। আর রসুল যে সমস্ত জিনিস থেকে দূরে থাকতে বলেছেন, হাদিস থেকে যে সমস্ত নাহিগুলো আছে, না করার কথাগুলো আছে, সেই জিনিস থেকে তোমরা দূরে থাকো। এটাই হচ্ছে রসুলকে ভালোবাসা, এটাই প্রকৃত রসুলকে ভালোবাসা, একদিনের ভালোবাসা নয়। এই সমস্ত ওই বিজাতিরা তুলেছে আর তাদেরকে আমরা অনুসরণ করি। তারা একদিন কোনো এক বছরের কোনো একটা দিনকে নির্দিষ্ট করে যে সেখানে ভালোবাসার কথা বলা হয়। তাদের কাছে ফাদার ডে, মাদার ডে, কত রকম ডে আছে। তাদের কাছে কি বলে আপনার তাদের ঈসা আলাইহিস সালামকে ফলো করে তারা এসব ভালোবাসার কথা বলে। আর আমাদের ভালোবাসা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, আমাদের কাছে কোনো একটা নির্দিষ্ট খাস নয় যে এই দিনটা হবে বাপকে ভালোবাসা দেবো, আর ওই দিনটা হবে মাদার ডে পালন করে দেবো, তারপরে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো। না, আমাদের কাছে কোনো ডে নাই, সবটাই ডে একই। আজকেও যেভাবে ভালোবাসা, কালকেও সেভাবে ভালোবাসা। 365 দিনই আপনার রসুলকে আমরা ভালোবাসতে হবে, প্রত্যেকটা মুহূর্তে ভালোবাসতে হবে। আপনার জান যাওয়া পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, তবেই ভালোবাসা আপনার পরিপূর্ণ হবে। আল্লাহ তাবারক তাআলা কি বলেছেন দেখেন সূরা আনামের 153 নম্বর আয়াতে। আপনি যখন এদিকে ওদিকে করবেন, রসুলের কাছে যখন সঠিকভাবে আপনি মানবেন না, তখন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ তাবারক তাআলা কি বলেছেন যে নিশ্চয়ই এই রাস্তাটা হচ্ছে সঠিক রাস্তা। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমার এই রাস্তাটা সঠিক রাস্তা, সোজা রাস্তা। ফাত্তাবিউহু, এই সোজা রাস্তার ইত্তিবা করো, মিন্না করো না, কোরআন ও সহিহ হাদিসের ইত্তিবা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর ভিন্ন পথ অনুসরণ করো না। যখন আপনি এদিকে ওদিকে যাবেন তখন কিন্তু আপনি পথ হারিয়ে যাবেন। আপনাকে বলে দেওয়া হয়েছে যে মাঝমাত আপনার হারমার এই মসজিদ থেকে বড় মসজিদের রাস্তাটা হচ্ছে এইদিকে। এখন আপনি যদি এদিকে করেন তাহলে তো আপনি রাস্তা পাবেন না, রাস্তা হারিয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি এদিকে ওদিকে চলে যাবেন। তো সোজা রাস্তা, জান্নাতের রাস্তা হচ্ছে সোজা রাস্তা। আর আপনি যখন এঁকে মেঁকে যাবেন তখন আপনি জান্নাতে না গিয়ে জাহান্নাম দিকে যাবেন। তো ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর ভিন্ন পথ অনুসরণ করো না, এই ভিন্ন পথ তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে। ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি, তোমার আসল রাস্তা থেকে তোমাকে এই বিচ্ছিন্ন রাস্তা, এই ভিন্ন রাস্তাগুলো তোমাকে বিচ্ছিন্ন করে দেবে। অতএব যেটা আসল রাস্তা, সোজা রাস্তা, সেটাকে তোমরা পালন করো। তারপরে দেখেন লাস্ট একটা আয়াত আপনাদেরকে শোনাই, তারপর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার এই বিদাত সম্পর্কে এবং আপনার এই যে মাস চলছে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে খাস যে বিদাত হয় সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাবারক তাআলা বলেছেন আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটা নাজিল করে আল্লাহ তাবারক তাআলা ক্লিয়ার করে দিলেন যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আল ইয়াউমু আকমালতু লাকুম, আজ তোমাদের জন্য ধর্মকে, ইসলামকে কি করলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের প্রতি আমার অনুগ্রহকে পরিপূর্ণ করে দিলাম। তো আল্লাহ তাবারক তাআলা এই আয়াতটা নাজিল করে ক্লিয়ার করে দিলেন যে ধর্ম পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, এখানে আর কোনো অ্যাড করা যাবে না। আপনি
নিজের তরফ থেকে আর কোনো অ্যাড করতে পারবেন না। আপনাকে কোনো কাজ করতে গেলে আপনাকে ওই কোরআন ঘাঁটতে হবে, হাদিস ঘাঁটতে হবে, দিয়ে কাজ করতে হবে। আর নিজের তরফ থেকে আপনি যখন কোনো জিনিস অ্যাড করতে যাবেন সেটা হয়ে যাবে কি? বিদআত। এখন আপনি যদি বলেন হুজুর যদি খাস করে নামাজটা পড়ি তাহলে সমস্যাটা কি? নামাজই তো পড়ছি, ভালো কাজই তো করছি। আর জোহরের নামাজ তো 4 রাকাত ফরজ নামাজ, আপনি 5 রাকাত পড়ুন। 5 রাকাত পড়লে সমস্যা কি? আপনি তো সেখানে আর হরে রাম হরে কৃষ্ণ করবেন না, আপনি তো সেখানে সূরা ফাতিহা পড়বেন, তারপরে আপনার যে সমস্ত দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়বেন। কিন্তু 5 রাকাত পড়লে কেন আপনার নামাজ শুদ্ধ হবে না? আপনি যে সওয়াবের আশায় 5 রাকাত পড়তে যান, নামাজ তো শুদ্ধই হবে না, আপনার বিদআত হবে, কত রকম কি বলে আপনার গুনাহ হবে। কেন? আপনি সেখানে সংযোজন করছেন যে সংযোজনের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। একবার হাদিসে স্পষ্ট আছে, কোরআনে স্পষ্ট আছে, আর আপনি নিজের তরফ থেকে বাড়াইতে যাচ্ছেন, এটাই হচ্ছে কি বলে বিদআত। অতএব বিদআত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং সঠিক যে আমল সেই আমলটা আমাদেরকে করতে হবে। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে আমল করে তৌফিক দাও, বিদআত থেকে দূরে রাখো, বিদআত মুক্ত জীবনযাপন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আমরা যারা আমল করতে পারি, যে আমল আল্লাহ তাবারক তাআলা তোমার দরবারে গ্রহণ হয়, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।